আমার হৌর বাড়ি শরীফগঞ্জ আইতলা, চিনচুননি আইতলা। আমি আমার হৌরুর বাড়ির হকলর কইতুম দেন হাসিতলা, ডাকনাম আইতলা। আমি কইতুম দেন আইর তোলর বেটাই না, রত বেটাগিরে করিও না। আইর তোলার বেটাই না, হাসিতলা ডং করি বুঝবাইছেন নানি। হাসিতলা আমার শ্বশুর বাড়ি। তো আমি ও দামানদারি আমার হৌররে আমি বাইসাব ডাকিলিছি একদিন, বুলে ডাকছি। কিলা ডাকছি ওখান কইয়া শুরু করি দেই তো মজা লাগবো। হাসানি না কইতাম নি। আমি কইলাম ভাই সাহেব ও বাড়ি একজন কইনা দেখাতাইছি, যেমনে দেখাইছি কইরে আমার ফুড়িয়ার তামান্ডে ভাই সাহেব ডাকিলিছি, উপায় নাই। জাফটা বাড়ি বেটায় জুতা দুই ওখানো হাত দিছে, এখান উঠছি আর এখান গাঠো তুইয়া দৌড় দিছে। জুম্মার নমাজও বেটায় পড়ছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ পরিমাণ সালামের উত্তরটা হইছে না। যেই পরিমাণ মানুষ সালামের উত্তর আরো জোরালো কণ্ঠে আর কথা আছে। আপনারা আর আজও শূন্য করেননি তো সিন্নিয়া আছে। শক্তি একটু কমলে তো পেট ভরবো না নি। মাল আছে না, মাল আছে। কারণ আমরা আর অস্ত্র বস্ত্র কোনটা নাই, আসেনি। আমরা একটা অস্ত্র হইল গিয়া মুসলমানের আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে এখন লা ইলাহা ইল্লাল্লাহ। আমরার পেট্রোল বোমা ডিজেল বোমা এটার কোনো কারবার নাই। আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অস্ত্রর আওয়াজে নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইহুদি, খ্রিস্টান হল আটলান্টিক মহাসাগরের তলদেশে ফালাইয়া যাওয়ার চিন্তাধারা করে, ঠিক না বে ঠিক? আমরার আওয়াজ ছুটোই গেছে গিয়া বিদায় আমরা আজ জায়গায় জায়গায় ফিটা খাইয়ার হাসানি না, লাঞ্ছিত, বঞ্চিত, ক্ষত বিক্ষত। বিদায় আমি আপনারা সালাম করছি। সালাম করা গীতা সুন্নত। আমি আপনারা উত্তর অঞ্চলে নয়া মানুষ, তবে আমার ওয়াজের আগে আপনারা লোকের শর্ট, এখতিয়ারি শর্ট না মোহাম্মদী শর্ট হইতো, হয় না আপনারা হকা মোহাম্মদী শর্ট হইতো। মোহাম্মদী শর্ট আপনারা আমার লগে ইয়েস নট, হা না হওয়া লাগবো। আর মইও তো নয়া দামান, খেয়াল ওয়া সুন্দর করে করতাম। তবে সুন্দরের মালিককে আল্লাহ। আমার ভিতরে কিচ্ছু নাই, আমি মালিকের সাহায্য লইয়া বইছি। এই চেয়ারও পাওয়ার যোগ্যতা আমার নাই। এই চেয়ার রায়পুরি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য উত্তরসূরি, ওলি ইবনুল ওলি, আধ্যাত্মিক জগতের রাহবার, সুলতানুল আরিফিন হজরত মাওলানা হাফিজ আব্দুল গফফার সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়ার চেয়ার। এরপরে যারা প্রধান অতিথি, বিশেষ অতিথি মুফতি বশির ভাই, মুফতি মিজানুর রহমান কাশিমি সাহেব, মোস্তাক আহমদ খান সাহেব, আমার ভাই মুসাদ কাশিমি, আমরা এক জেলার মানুষ। আমার বাড়ি পড়লেখা তাকিকুল্লাউলা। তো আজ মৌলভীবাজারের সাসাইন্তর খেলা হয়ে গেছে দিনেও। বিপিএল চলেন নানি, বিপিএল বাংলাদেশ বিপিএল চলেন নানি। তো আজকের খেলা মৌলভীবাজারের হয়ে গেছে গিয়া ঈদগাহ বাজার মাঠো, মাদ্রাসা মাঠো। আলহামদুলিল্লাহ হুকা। আলহামদুলিল্লাহ জোরে হুকা। আলহামদুলিল্লাহ। তো আমি চাইমু আপনারা কিছু মাথাইতাম, আপনারা মাথা লাগবো, পারবা তো ইনশাআল্লাহ।
আমার কথাটা আছিল আমরার আওয়াজ দুর্বল, এর কারণে ইহুদি খ্রিস্টান নাস্তিক মূর্তদ হলে আমরা রে ফিটিরা আমরার আওয়াজ বড় করিয়া দেখো ইগুন ফালাইয়া যাওয়ার কোনো জায়গা পাইতা না। হাসানি না না কুতবা উতবা গুনতা শুরু করছি না বা সেও গুনতা মনে নিও না, কিছু আশাইতাম সাইয়ার আর আসানির বাদে সাইয়ার শুরু করতাম। নয়া ইচ্ছি আপনার ওয়াজও আমার প্রোগ্রাম আছিল মৌলভীবাজার মুন্সীগঞ্জ করিমপুর চা বাগান। ইনো ওই লোকে রাত 8টা বাদ মাগরিব বয়ান, মোবাইল সাইলেন্ট করিয়া ঘুমাইতাম আছিল একদিনটা জোর পর্যন্ত ঘুমাই ফারছি না, ফোন গেছে গিয়া। আর মুইও হইছিরে নয়া জায়গা পাইছি পালা করে ডেস ডুস সরিয়া যাই। আজ নতুন এলাকা তো বুধ ভাইছুন না নি, নতুন এলাকা ইনো আইসি, আপনারা এই সাইডে আইসি না, ইগালা জামডোর শো হো সাইডে আমি 12-13টা মাহফিল করি। জকিগঞ্জর ঘুরে মানিকপুর মাদ্রাসা থেকে লই যায়, একেবারে বাবুর বাজারের তফসিল লই যায় সারাবাই আই হি লাইনে সুড়কর বাজার মাথার গান ডেমার গাম যা যত গাম টাম আছে আর সারাত আপনারা দোয়া আমারে শামসুল ইসলাম বেলালির ইলিম আমল নাই দাওয়াত দেন আইসি। তো ও মাঝখান তো রয়েছিল, আল্লাহ আশা ফুরাই দিছে বড় করি আমি নক তো আইসি আপনারা। আমি কিন্তু আপনারা জকিগঞ্জর দামান বইছে আজকে ঔরাইন তোর সামনে, সুমন্তি গোগুলোর সামনে, ছোট ছোট বাইন তোর সামনে, হরিণ তোর সামনে ওয়াজও লক্ষ্য একটা বুধ ভাই শুননি একটা জামিয়া ইসলামিয়া ফয়জুল উলুম মাদ্রাসার সামনে লইয়া বইছি। হৌরাইন তোর কাছে হকলোর কাছে সাহায্য সহযোগিতা লইবার লাগিয়া ও মাদ্রাসার লাগিয়া ও নিয়ত লইয়া বইছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়তরে কবুল করতে বড় করি আমিন হোক। আমার হৌর বাড়ি শরীফগঞ্জ আইতলা, চিনচুননি আইতলা। আমি আমার হৌরুর বাড়ির হকলোর কইতুন দেন হাসিতলা, ডাকনাম আইতলা। আমি কইতুন দেন আইর তোলর বেঠাই না, রত বেটাগিরে করিও না, আইর তোলার বেটাই না, হাসিতলা ডং করি বুঝ পাইছেন নানি। হাসিতলা আমার শ্বশুর বাড়ি। তো আমি ও দামানদারি আমার হৌররে আমি বাইসাব ডাকিলিছি একদিন, বুলে ডাকছি কিলা ডাকছি ওখান হইয়া শুরু করি দেই তো মজা লাগবো। হাসানি না না কইতাম নি। জলডুফ কেন্দ্রীয় জামা মসজিদ 17 জন ইমামে ইন্টারভিউ দিছেন, আমার হইছে কোনো ইমামতি করিয়ার মসজিদর লাগা ফুপে এক মাদ্রাসা হাফিজি মাদ্রাসা। ও মাদ্রাসা এক ছাত্র পড়তে আমার চাচাও রয়েছেন হাফিজ নিজাম, তার লগে মাতিয়া আর ইমামতি তো বেশি দিন নাই, মানুষে মাতামাতি কররা আবিয়াতি মেসাব রাখছো, বিয়া শাদি করছেন না, ইমামতি ওইব দিনা না। এখন কইনে এখন দেখো জকিগঞ্জ তো আলিমুলামার দেশ, বুজুর্গর দেশ, অলি আল্লাহর দেশ, জিব্রাইল বারত তাকি রোয়ানার ইসলাম। আর জকিগঞ্জ যাইয়া বার ছিঁড়ি গেছে ইলমল বাল, আর টুকাইতে গাইয়ে যা পারছেন লইয়া গেছেন, আর সারা জকিগঞ্জ রয়ে গেছে। তো দেখো না কইল হুজুর আমার এক বাতিজি আছে অত সুন্দর গরিব। আমি বললাম ও উগুর দরকার যেন আমার ফাউয়ার চলবো, ও যাইমো আমি হৌর বাড়ি গিয়া যদি আমার চাকর বেটা লাগান খাটায় আমি নাই। দামান গেলে আমার ইজ্জত থাকতো, গরিব হইলে বড় বালা। হরিয়ে জান প্রাণ খলজা চিড়িয়া খাওয়াইলিব দাম ধরে চাইও খালি দনি বাড়ি বিয়া করতে করি। ও ঈদগা বাজারের আমার জুয়ান বাই আইন তোমরা ভাও তৈরি হইয়া দনি বাড়ি বা কম আউ গাইও, গরিবর বাড়ি যাইও দেখবে রে ভাই তোর ইজ্জত কত খানকে। আর আমেরিকা লন্ডন মেন্ডন ইতা ভাই যাইস না, তোরে ঘুমো তৈয়া হাত মৌজা ঘুরি আইব তাই হইতে পারতে না। জকিগঞ্জর মার্কেট উর্কেট মারিয়া আইব, তোরে ঘুমোর ঔষধ খাওয়াইয়া তুইয়া যাইব। তো বেটা কইল ওলা বুধবারে ঠিক আমার বাতিজির। এখন আমি কইলাম তো ঠিক হয়ে যাবে, ঠিক কিলা কিতা করবাই তুমি এরে গেলেও আমি ফিরাইলিম। তখন মোবাইল টোবাইলের যুগ নাই। কইলাম তে যা যদি ফিরাইলাস মাঝখানো বৃহস্পতিবার এরপরে শুক্রবার
তুই আইস না রই যাইস, আমি শুনাশার লাম্মু গিয়েও না আমার লাগে অপেক্ষা করিস, হই না দেখিলি যদি ওই যায় আলহামদুলিল্লাহ। আর হাসাও হইয়া আমার চাচাওর নিজামে ফিরাইলিস, হইলাম রে খাম তো মনে হয় বাড়াইলিস। আল্লাহ যাইতে হইব মেসাই অজনটা বদলা দিলাম, শুক্রবারে হজর নমাজ পড়াইয়া বইছে, হইলাম রে নয়া বউ দেখাত যাইতাম কিতাব সূরা মুলক আর সূরাতুল ইয়াসিন তিলাওয়াত বইছি। ওই সময় আমেরিকা তো এক বেটি আইছে, বেটির ঘরে রাইট ফুলিয়ে গই গেছে, যেমনে ফুলি হইছে আর বেটিয়ে মানছে আল্লাহ আমার হাতর সোনার আংটিও দিলাই মু মসজিদর মেসাবরে দিয়া খতম ফোড়াইলি মু আমার হেফাজত করিও, আল্লাহ হেফাজত করিলিছে নাইনি। আর বেটিও কুটি মুটি ফুড়িয়ে গোটাই আংটিও দিয়া ফাটাইছে, ইয়া কয় হুজুর আমার মাইয়ে কইছে নকুতা দিয়ে খতম ফড়ি তাই। কইলাম রে আজ নয়া কইনা বেটির বাপ বড় পাল্লা রে, যাইতাম দেখাত আল্লাহ সোনার আংটি দিলাইছে, মনে হয় আল্লাহ কবুল করিলিছে। আল্লাহর কি শুক্রিয়া আদায় করমু। 2 রাকাত নামাজ পড়িছি আমি পড়িয়া, কইলাম গো মাই তোমার খতমিনো বইয়া পড়ার সময় নাই, আমি কোষ্টারে উঠি উঠি বইয়া বইয়া তসবিহ হাতে লইয়া লইয়া তোমার খতম পড়িব। রোয়ানা দিছি আইছি সুনাশার লামছি, ইনো আইয়া সুনাশার খুন্তা নাই, কিতা নিতাম, মিষ্টিরও দোকান নাই। তখন কোর অবস্থা 21 বছর আগর কথা কইয়া, খুন্তা আসিল না। কইলাম রব নিজাম বেটা কিতা নিতাম, ফাইন এফেল ক্রিম বিস্কুট লইছি 10টা লইয়া 2 ব্যাগ করছি। নিজামে কয় এমনে নাবো, তোমারে আজ মসজিদ ওয়াজও দিবা নাইনি, ওয়াজ যদি সুন্দর লাগে তে তার আর ফুলি হইছুন দিলাইবা। কইলাম রে আরো জ্বালাত ফালাইছত নি, আজ বিয়ার ওয়াজ হইত নি। তো কইলাম ও সুনাশার তোনে কমটি মারলাম, আজ বুধ ভাইবে ওয়াজ কারে কয়। গেছি উড়াউড়ি করি গিয়াও আপনার সকল মসজিদ বেটার কইলাম রবতে এখন যাইয়েন না, নমাজ পড়িয়া হৌর বাড়ি কই না দেখমু দিয়া, এখন নমাজ পড়ি লাই গেছি অজু পড়ার। আর আমার হৌর যে বেটা ওইটা বেটাও আইসো নেখলা অজু পড়াত, খালি তাই না আমি তখন হৌর আর বাই খেয়েছিনি না। আমি আপনার অজু পড়ার জুতা তৈয়া লামছি, বেটাও জুতা তৈয়া লামছুন। বেটাই আমারে জিকাইরা বাই সাহেব খার বাড়ি আইসো। আমি কইলাম ভাই সাহেব ও বাড়ি একজন কইনা দেখাতে আইছি, যেমনে দেখাইছি কইরে আমার ফুড়িয়ার তামান্ডে ভাই সাহেব ডাকিলিছি, উপায় নাই। জাফটা বাড়ি বেটায় জুতা দুইখানো হাত দিছে, এখান উঠছে আর এখান গাঠো থইয়া দৌড় দিছে, জুম্মার নমাজও বেটায় পড়ছে না। ও ভাই সাহেব ডাকিছি আমি আমার হৌরে। তো এক মুসলমানে আর এক মুসলমান, এক আল মুসলিম ও আখুল মুসলিম জাইজ আছে, জাইজ আছে। হিবাই যাইয়েন না, কুতবা কাতবা গুন্তা দিছি না, মাঝখান থেকে কিতা শুরু করে দিছি, আপনারা রাগ কর রাখিবেন অনেকে বুধ ভাইছেন নানি। আমার ওয়াজটা রাইত হইলে ভালো হয়, রাইত হইলে বড় মজা লাগে আমার ওয়াজে। তো যাই হোক, যেহেতু সুযোগ পাইছি মাঝখানোর নিয়ত খান ও আল্লাহ আইজ ওয়াজটা উঠাইয়া দিও, আরো হৌর বাড়ির এলাকার 2-3টা দাওয়াত দিলা ভাইতাম পারি। ওলা বলছি আল্লাহ তুমি কবুল করিও, আমার ইলমর বান্ডার খালি আল্লাহ তুমি সাহায্য করিও, ও আশা নিয়ে বইছি। আপনারা বইবা তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, বড় করিয়া আমিন খাও, আরো জোরে আমিন হোক।